আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে বলতেছি যে আমরা সবাই কম বেশি ফরএভার টনি আপুকে চিনে থাকি। টনি আপুর হাজবেন্ড সাদাত স্যার উনি মারা গেছে। উনি এত ভালো একজন মানুষ ছিলেন, ওনাকে আসলে সামনাসামনি যে যে না দেখবে তাকে ওনাকে হয়তো চিনতে পারবে না তিনি। আমি একবার পুলিশ প্লাজাতে গেছিলাম, ওনার ব্যবহার এত ভালো, মানে আমি কি বলবো আসলে টনি আপুকে এখন কি বলবো আমরা ওটা বুঝতে পারতেছি না। কিন্তু সাদাত ভাই মরে যাওয়ার পরে আমরা বুঝতে পারতেছি, মনে হচ্ছে যে আমাদের নিজের কেউ একজন মারা গেছে। আমার বিশেষ করে আমারই মনে হচ্ছে যে আমার নিজের মনে হয় কেউ একজন খুবই আপন, খুব কাছের একজন মানুষ মারা গেছে। উনি এত ভালো একজন মানুষ। আর টনি আপুকে তো বাদ দিলাম, টনি আপু অনেক সুন্দর ভালো একজন ভালো মনের মানুষ উনি। আমি কথাটা কিভাবে বলবো, আমি নিজে কথা বলতে পারতেছি না, আমার অলরেডি কান্না আসতেছে কথা বলতে গেলে। আমি কথা সেভাবে গুছাই গাছাই বলতে পারতেছি না। ওনার মতো ভালো মানুষ হয়তো পৃথিবীতে 4 জনের মধ্যে তিনি একজন। আর সাদাত স্যার বললাম না যে ওনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল পুলিশ প্লাজাতে। তো উনি এত ভালো মনের একজন মানুষ, ওনার সঙ্গে কথা বলছি কিন্তু আমার কিছু আমি কিছু বলতে পারতেছি না। শুধু দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করুক, এই দোয়াই করি। আর এই ঠিক এই টনি আপুর এই বিপদের সময় আমরা সকলেই চিনে থাকি দিশার মা। দিশার মা বলে না, বিপদের সময় প্রকৃত বন্ধু চেনা যায়, ঠিক টনি আপু প্রকৃত বন্ধু আমি মনে করি দিশার মা। আমার দিশা এবং দিশার মাকে কম বেশি সোশ্যাল মিডিয়ায় সবাই চিনে থাকি। ঠিক এই কঠিন কঠিন সময় এই পাশে একজন দিশার মাকে টনি আপু পাশে এসে দাঁড়াইছে। এটাও দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দিশা এবং দিশা আমাকে আমার পকেটে একটা সেলুট, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আমি দোয়া করি টনি আপু খুবই দ্রুত আবার যাতে কাজের ভিতরে চলে আসতে পারে, আপুর জন্য শোকটা কাটা উঠতে পারে, এই দোয়া করি। আর একটা কথা টনি আপুর উদ্দেশ্যে বলবো, আপু একদম চিন্তা করবেন না। জীবন মৃত্যু মানুষের এটা হবে, এই সাথে সবাই গ্রহণ করা লাগবে। কেউ হয়তো আগে মরবে, কেউ হয়তো পরে মরবে। আমাদের এটা সবাইকে এই মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। তা আপুকে বলবো, আপু প্লিজ মন খারাপ করবেন না, কান্নাকাটি করবেন না, ভেঙে পড়বেন না। আপনাকে কি আপু 2 টাকা রোজগার করে কেউ খাবে না আপু, কেউ আপনাকে 2 টাকা দিয়ে সাহায্য করবে না। সব কিন্তু আপনাকেই করতে হবে, আপনাকে সবকিছুই দেখাশোনা, সবকিছুই এক কথা সবার সাথ কিন্তু আপনি কিন্তু সবার আশা ভরসা। তো আমি মনে করবো আপু আপনি মন খারাপ করবেন না, সবকিছু ঠিকঠাক করে পরিস্থিতি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সেই দোয়া করি। আর আপু আমি চাই, আমরা সকলে চাই আপনি আবার আগের মতো কাজে ফিরে আসেন, আবার আপনি আগের মতো আপনার ব্যবসা বাণিজ্য জানেন যাতে সবকিছু আপনি আগের মতো দেখাশোনা করেন, এবং আপনার সারফরাজ আর সানলিকে আপনি মানুষের মতো মানুষ করেন, মানুষের মতো তৈরি করেন। এই দোয়া করি। আর আপু আপনার জন্য আমার এবং অনেকেরই অন্তরস্থল থেকে আপনার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। তো আপু আশা করবি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।